10 ডিসেম্বর রোজ বুধবার সন্ধ্যা 7 ঘটিকায় নারায়ণগঞ্জ 5 আসনের বিএনপি মনোনীত এমপি পদ প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে বন্দরবাজার দুর্গা মন্দিরের উন্নয়নের জন্য অনুদান প্রদান করা হয়েছে। এ সময় রঞ্জিত দাসের সঞ্চালনায় এবং জীবন সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের ছোট ভাই এবং ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ শামীম আহমেদ। আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার মোর্শেদ, শওকত হাসান শকু, ওহিদুল হাসান শক্কু, ব্যবসায়ী সমাজসেবক মুহাম্মদ মনির সরদার, নাসিক 21 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ হান্নান সরকার, নাসিক 22 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ ভুইয়া, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিবলু, যুবদল নেতা কাজী সোহাগ সহ অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বন্দরবাজার দুর্গা মন্দিরের সহসভাপতি হরাধন সাহা, অজিত বর্মন, পিন্টু বর্মন, পলাশ সাহা, দীনা বর্মন, পাগলচান বর্মন সহ আরো অনেকে। আমাদের সনাতন ধর্মী, আমাদের প্রতিবেশী, আমাদের অংশ, এদের ব্যাপারে কোনো ধরনের প্রশ্ন নেই। তো সৃষ্টিকর্তার ইচ্ছায় আজ আমরা ওনার অনুমতিতে আমাদের যে প্রতিশ্রুতি ছিল আপনাদের প্রতি, আজ তা আমরা পূরণ করে দিয়ে গেলাম আপনাদের কাছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, ছোট্ট করে ধানের শীষ, প্রাণের ধানের শীষ এবং আমার ভাই সম্পর্কে মাসুদুজ্জামান মাসুদ, যে নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এই সম্মান ওনাকে দিয়েছে, 5 আসনে ওনাকে মনোনীত করেছে। একটু বলি ওনার সম্পর্কে, খুবই সংক্ষিপ্ত। একটি ছোট্ট জায়গায় যখন আমাদের পারিবারিক আলোচনা হচ্ছিল, আমার বাবা ছিল সামনে, আজ উনি বেঁচে নেই, উনি আশা করি বেহেশতে আছেন। তো ওনার কাছে অনুমতি চাইছিলেন, উনি কোনোভাবেই অনুমতি দিবেন না, কিন্তু উনি এমন ভাবে আবেগপ্রবণ ভাবে ভাই আব্বার সাথে বলল যে আসলে 3 কালের 2টা কাল শেষ। আব্বা, আল্লাহ তাআলা ধন সম্পত্তি যা দিয়েছে, আমার 4 পুরুষ 5 পুরুষ 6 পুরুষকে শেষ করতে পারবো না, কিন্তু যদি আসলে মানুষের জন্য বড় কিছু করতে চাই তাহলে এককভাবে করা অসম্ভব একটা ব্যাপার। হয়তো করতে পারবো একটা ছোট্ট জনগোষ্ঠী বা 5 আসনকে করতে পারবো না। 5 আসনের সবার জন্য যদি করতে চাই, একটি চেয়ারের দরকার আছে। একটি চেয়ারের যে ক্ষমতা, তার সাথে যদি আমার পরিকল্পনা, আমার মন মানসিকতা থেকে সমস্ত কিছু, আমার যে জনগোষ্ঠী আছে সবাই যদি সংযুক্ত হয়, আল্লাহর রহমতে নারায়ণগঞ্জ আমরা বলতে দিব। তো আমরা আপনাদের কাছে ওয়াদা করতে পারি, শপথ করে বলতে পারি, ইনশাআল্লাহ এই হিন্দু মুসলিম আমরা ভাই ভাই। নারায়ণগঞ্জের 500 বছরের ইতিহাস জানবেন যে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই। আপনারা জানেন যে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় কবরস্থান, কেন্দ্রীয় শ্মশান এক দেয়ালের ভিতরে, সারা পৃথিবীতে কোথাও এই ব্যবস্থা নেই। আপনারা মাসবেদ গেছেন কখনো? দেখছেন না যে গুরুস্থান এবং শ্মশান এক সীমানার ভিতরে, খ্রিস্টানেরও সব সহ। যেহেতু আমরা একসাথে মৃত্যু পর্যন্ত একসাথে, জন্ম বাসস্থান একসাথে, অতএব আমাদের মধ্যে ভোটের রাজনীতি করে অনেকে ভেদাভেদ করার চেষ্টা করেছে যে তোমরা অমুক দলের ওরা অমুক দলের, এই ভেদাভেদ করার সুযোগ নাই। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NNTV, নারায়ণগঞ্জ।